আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমি আজিজুল লেখার রাজ্য থেকে আপনাদের সাথে 50টি বর্ণ নিয়ে, অর্থাৎ বাংলা 50টি বর্ণ নিয়ে আপনাদেরকে ধাপে ধাপে লিখে দেখিয়ে দিচ্ছি কিভাবে বর্ণগুলো লিখতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা লিখব ধ। আসলে ধ কিভাবে লিখতে হয় সেই প্রসেসটা আজকে আমরা সুন্দরভাবে ধাপে ধাপে দেখব ইনশাআল্লাহু তাআলা। তো আমাদেরকে ধ লিখতে হলে সর্বপ্রথম আমাদেরকে ব লেখা শিখতে হবে। তো আমরা সর্বপ্রথম ব কিভাবে লিখতে হয় সেই জিনিসটা বা সেই প্রসেসটা আমরা কিন্তু পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যারা এখনও সেই ভিডিওটি দেখেননি অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। তো চলুন আর দেরি না করি আমরা ধ লেখাটা শিখে ফেলি। তো ধ লেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে ব লিখতে হবে। তো আমরা যেরকমভাবে ব লিখেছিলাম ডান দিক থেকে বাঁকা করে বাম দিকে নিয়ে সুন্দর করে বাঁকা করে নিয়ে আসব। ঠিক আছে, এরকমভাবে আমরা বাঁকা করব। তারপর আমরা বাম দিক থেকে ডান দিকে নিচের দিকে নিয়ে আসব, সুন্দর করে দিয়ে দেব। তারপর আমরা ওপর দিক থেকে সোজা নিচের দিকে একটি লম্বা দাগ দিয়ে দেব। তারপর আমাদের যে কাজটি হবে, আমরা বতে উপরে মাত্রা দিয়েছিলাম কিন্তু আমরা সেই মাত্রাটা দেব না, আমরা সুন্দর করে একটি ছোট আকারে মাত্রা দিয়ে দেবো ডান দিকে, ছোট ছোট করে। তারপর আমাদের কাজটি হবে, ওপরের যে টানটি দিয়েছিলাম ডান দিক থেকে বাম দিকে, ঠিক সেখান থেকেই ওপরের দিকে বাম দিকে গিয়ে ডান দিকে মুচড়িয়ে দেব আমরা, তাহলে আমাদের সুন্দর একটি ধ হয়ে যাবে। আমরা দেখে নিলাম আসলে সুন্দর করে চক সিলেটে কিভাবে ধ লিখতে হয়। তো এই প্রসেসটাই আমরা খাতা এবং পেন্সিলে কিভাবে লিখতে হয় ইনশাল্লাহ আমরা এখনই দেখিয়ে দেব। তো আমরা এই যে আমরা ধটা লিখলাম সেটা আমরা যদি বারবার লিখি এবং মুছি তাহলে অবশ্যই আমাদের খুব সুন্দরভাবে এবং খুব দ্রুত আমরা ধটা চক সিলেটে লিখতে পারবো, এবং চক সিলেটে লিখতে পারলেই আমরা পেন্সিল এবং খাতায়ও লিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আর দেরি নয়, চলুন আমরা পেন্সিল এবং খাতায় কিভাবে লিখতে হয় সেটা দেখে নেই। বন্ধুরা, চক সিলেটে লেখার পর আমরা যেভাবে পেন্সিল এবং খাতায় লিখতে পারি, পেন্সিল এবং খাতায় লেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম পেন্সিলটা সুন্দর করে ধরে আমরা এই যে দুটি দাগ রয়েছে এই দুটি দাগের উপরের দাগের থেকে একটু নিচে ধরে আমরা সুন্দর করে মাত্রা ছাড়া ব লিখে ফেলব। মাত্রা ছাড়া ব লিখে আমরা চক সিলেটে যেরকম করেছিলাম ঠিক সেরকমভাবে আমরা কয়েকটি ধ লিখে নেব। যদি আমাদের হাতের লেখা দ্রুত সুন্দর করতে চাই তো অবশ্যই আমাদেরকে বেশি বেশি লিখতে হবে, তাহলেই আমাদের হাতের লেখাটি অতি দ্রুত সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এক লাইন লিখেছি, আমি পাশাপাশি আরও কয়েকটি লাইন লিখে ফেলি যাতে আমার লেখাটি আরও সুন্দর এবং দ্রুত হয়, আমি যাতে সুন্দর করে আরও দ্রুতভাবে লিখতে পারি। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমি যে দাগটা দিচ্ছি, আমি যে পেন্সিল বা কলম দিয়ে দাগটা দিচ্ছি সেটা আসলে কতটুকু আমার সোজা হচ্ছে বা কতটুকু বাঁকা হচ্ছে, সেগুলো যদি আমরা ভালোভাবে খেয়াল করে লিখতে পারি তাহলে আমাদের লেখাটা আরও সুন্দর হবে, আমাদের মাপটা ঠিক থাকবে, আমাদের লেখাটাও সুন্দর দেখতে লাগবে। এরকমভাবে আমরা যে কয়েকটি বর্ণ লিখেছিলাম আজকে আমি সম্পূর্ণ বর্ণটি এখানে এক লাইনের মধ্যে লিখে দেখাবো। যেরকম আমি লিখেছিলাম ব, তারপর বয়বিন্দু র, তারপর ক, তারপর ধ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই 4টি বর্ণ আজ পর্যন্ত লিখেছি। তো এই 4টি বর্ণ আপনারা বেশি বেশি খাতার মধ্যে চেষ্টা করবেন, আশা করি অতি দ্রুত এবং সুন্দর হস্তলিপি আপনারা শিখতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আমার বেল আইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তীতে যে কোনো ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।